এই তো তাহলে তো ভাই মকসুম ভাই ফাইনালি আমেরিকা আসলেন প্রায় 17 বছর প্রতীক্ষার পর। তো কেন 17 বছর লেগে গেল বা কে অ্যাপ্লাই করেছিলেন, কবে অ্যাপ্লাই করেছিলেন, আজকের ব্লগে সব কিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন। এই তো ফাইনালি মকসুম ভাই আমেরিকায় চলে এসেছেন, আর এখানে আমার বোনজি বোনপুর সবাই মিলে ওনাকে রিসিভ করতে গিয়েছেন। তো আসলে ওনার আমার আপার দেবর, মেজো দেবর, তো আমার আপার আরও দুইজন দেবর বাংলাদেশে রয়েছেন, একজন সিঙ্গল, একজন আবার ফ্যামিলি নিয়েও আসবেন। তো যাই হোক, আসলে সবাই একসাথে আসার কথা ছিল, বাট মকসুম ভাইয়ের ভাগ্য ভালো, ওনার তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমার দুলাভাই অ্যাপ্লাই করেছিলেন প্রায় 17 বছর আগে, তো প্রায় 17 বছর লেগে গেছে। আর এই তো আমার দুলাভাই মকসুম ভাইয়ের অনেক ভাগ্য ভালো যে ওনার আগে ওনার বড় ভাইয়ের বা ছোট ভাইয়ের অ্যাপ্লাই ছিল, কিন্তু ওনার ভিসা আগে হয়ে গেছে। বাট কেন হয়ে গেছে, ওনাদের অ্যাপ্লাই 1 বছর আগে করেছেন, তারপরেও কেন মকসুম ভাইয়ের ভিসা আগে হয়ে গেছে। তো আসলে আমেরিকার প্রসেসিং নিয়ে অনেকে অনেক কনফিউজে আছেন, বা ইভেন আমাদের ফ্যামিলির আরও আত্মীয় স্বজনের সবার অ্যাপ্লাই আছে, তো সবাই অনেক কনফিউজ, বা অনেকেই আমার ব্লগের নিচে কমেন্টস করেছেন বা পিকচারের নিচে কমেন্টস করেছেন যে মকসুম ভাই কীভাবে আসছেন বা কত সালের অ্যাপ্লাই। Oh, who's this? Well, now go to the girl. Wow, oh my God. You look good in a suit, man. Look very, very nice. Yes, you and the Sinoni. Yeah. মকসুম ভাইয়ের অ্যাপ্লাই করা হয়েছিল 2006-এ। তো তারপর ওনার আমার দুলাভাইয়ের আরও দুইজন ভাই আমি বলেছি যে একজন ফ্যামিলি নিয়ে আসবেন বা আরেকজন সিঙ্গল, তো সেম ক্যাটাগরি সবাই I-130 দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে। বাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন। তো আমেরিকায় ভাই বা বোন সিটিজেন হলে তো অনেকেই তো এটাই জানেন, বা তারপর অনেকেই কমেন্টস করেন, জিজ্ঞেস করেন, ইনবক্সেও জিজ্ঞেস করেন, এই জন্য আমি ডিটেল বলতেছি। তো যাই হোক, আমার অভিজ্ঞতার দিক দিয়ে আমি যতটুকু জানি অতটুকুই বলতেছি। তো ভাইয়ের জন্য অ্যাপ্লাই বা বোনের জন্য অ্যাপ্লাই সিটিজেন পাওয়ার পর, তো এটা প্রায় 12 থেকে 14 বছর লাগে মিনিমাম, কিন্তু ইদানিং বেশি 17 বছর কারো লাগতেছে, কারো 18 বছর লাগতেছে প্যান্ডামিকের জন্য। কারণ প্যান্ডামিকের জন্য অনেক প্রসেসিং ডিলে হয়ে গিয়েছিল, এই জন্য সবারই অনেক লেট হচ্ছে। তো এখানে মকসুম ভাইয়ের ভাগ্য অনেক ভালো যে মকসুম ভাইয়ের অ্যাপ্লাই করা হয়েছিল 2006-এ, অথচ মকসুম ভাইয়ের বড় ভাই, ইমিডিয়েট ছোটো ভাই, আমার আপার আরও দুইজন দেবর বলেছি যে ওনাদের 2005-এ অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু এখনও ওনাদের ভিসা হয় নাই। তো আসলে মকসুম ভাইয়েরও ভাগ্য ভালো, তারপর ওনার প্রসেসিংটা ফাস্টে হয়ে গেছে। তো এখানে প্রসেসিং এইভাবে হয় যে যে কেস ওয়ার্কারে যখন যে ফাইনাল প্রসেসিং হওয়ার পর যখন সাপোর্ট দেওয়া হয়, তো সাপোর্ট দেওয়ার পর যখন এটা রিভিউ করে কমপ্লিট হয়, তখন কেস ওয়ার্কারে এটা যত তাড়াতাড়ি প্রসেস করে, তো কেস ওয়ার্কারের উপরে চলে যায়। তারপর আবার বাংলাদেশে যে সময় ডিকিউ স্টার্ট হয় বা ফাইল বাংলাদেশে চলে যায়, তো এটার উপরেও ডিপেন্ড করে যে যাদের ডিকিউ আগে হয়েছে যে ওদের ইন্টারভিউ আগে হয়। তো অনেকের দেখা যায় যে সাপোর্ট দিতে অনেক লেট হয়ে যায়, এই জন্য দেখা যায় যে 2005-এর অনেকের ভিসা হয় না, এবার 2006-এর ভিসা হয়ে গেছে। তো ওনাদের একসাথে সাপোর্ট দিয়েছিলেন, তারপর তো ওনাদের ডিকিউতে প্রসেসিং বাংলাদেশে একটু লেট হয়ে গেছে, এই জন্য বাকি ফ্যামিলি মেম্বার সবার এখনও ভিসা কমপ্লিট হয় নাই। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবারই
হবে, হয়তো মকসুম ভাইয়ের ভাগ্য ভালো, তো সব কিছু প্রসেসিং একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আসলে আজকে একটা কথা মনে পড়তেছে যে ভয়েস ওভার দিতে মকসুম ভাইয়ের যে সময় অ্যাপ্লাই করা হয়েছিল 2006-এ, তো মকসুম ভাইয়ের এই I-130 আমি নিজেই অ্যাপ্লাই করেছিলাম, যে আমার দুলাভাই ক্যাটাগরি উনি অ্যাপ্লাই করতেছেন। তো ওই সময় আমিও আমার আম্মার অ্যাপ্লাই করেছিলাম, বা ভাইয়ের আমার আপা করেছিলেন অ্যাপ্লাই। তো তারপর আমি অনেক প্রসেসিংয়ের ব্যাপারে ওই সময় অনেক কিছু জানতাম। তো তারপর আমি নিজে এটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম, যে I-130 ফিল আউট করে। এখন হয়তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তারপর এখন তো সব কিছু অনলাইনে করতে হয়। ওই সময় হার্ড কপিতে ফিল আউট করা হতো। তো যাই হোক আমি কমপ্লিট করেছিলাম যে I-130। তো আমি যোগ করতেছি যে এটা আমার হাতের অ্যাপ্লাই, তো দুলাভাইয়ে করেছেন, জাস্ট আমি সব কিছু প্রসেস করেছিলাম। তো ওই সময় আপা বলতেছেন যে মকসুম ভাই লন্ডনে থাকেন, ওনার আস্তে আস্তে করি, কারণ তো আগে বাংলাদেশে যারা আছেন ওনাদের অ্যাপ্লাই করি। তো ওই সময় 2005-এ ওনার বড় ভাই ছোট ভাইয়ের অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু মকসুম ভাইয়ের 2006-এ করা হয়েছে, যে যখন ভাবছেন যে করে নেই, তো ফিউচারে কি হবে বোঝা যায় না। তো যাই হোক ফাইনালি দেখেন এখন উনি সবার আগেই চলে এসেছেন। আর এই তো দেখেন মকসুম ভাই আমাদের জন্য অনেক ধরনের টক নিয়ে আসছেন বাংলাদেশ থেকে, যে আমার বোনজি ওনার বাতিজি এমি, ও অনেক ভালো পায় টকগুলা। তো বাংলাদেশ থেকে বিশেষ করে ওর জন্য অর্ডার করে ফ্রেশভাবে এগুলো বানিয়ে নিয়ে আসছেন, অনেক ধরনের তেঁতুল, তারপর আচার, সব কিছু, তারপর শুটকি। আর এই তো দেখেন এই ব্যাগের মধ্যে আমার হাজব্যান্ডের আমার বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিয়ে আসছেন, তারপর আরিয়ার জন্য ব্যাগ নিয়ে আসছেন। আসলে আমরা সবাই আসতেছি, যে বলতেছিলাম মনে হচ্ছে যে উনি বাংলাদেশ থেকে আসেন না, মনে হচ্ছে যে বিদেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে এসেছেন, যে এগুলা সব কিছু নিয়ে এসেছেন। আর এই তো ফাইনালি আমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছেন। আমি বলছিলাম যে আমাদের আত্মীয় একজন এরকম দা নিয়ে আসছেন, তারপর মকসুম ভাই বললেন যে আমাকে পিকচার দাও, আমি নিয়ে আসবো। তো যাই হোক এখানে তো আমরা বেশিরভাগই নাইফ ইউজ করি, তারপর কিছু কিছু জিনিসও দেখা যায় যে আসলে দা ইউজ করলে কনভিনিয়েন্স হয়। এই তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ব্লগে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।